হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলোই তোমার নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এরপর সর্ষের তেলে কড়াইতে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, তো খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে বেশ শক্ত হয়ে যাবে মাছগুলো। তো হালকা করে লাইট করে ভাজবে। তো একটু লালচে ভাব এলেই মোটামুটি মাছটা তুলে নেবে। ঠিক আছে, এই দেখো ভেজে নিচ্ছি। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভাজি, কেন একটু ঝাল ঝাল হবে, বেশ খেতে ভালো লাগে, সেই জন্য একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। যখন চিংড়ি মাছটা তোমার মাখাই, নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তো এতে খেতে ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। অনেকে শুধু নুন হলুদ মাখায়, আমি একটু লঙ্কার গুঁড়োটা দিই। তো এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আজকে চিংড়ি মাছেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক আজকে কী রেসিপি এই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেরকম পারি সেরকমই করি, সবাই হয়তো পারো, তাও আমি যেভাবে করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। তো চিংড়ি মাছগুলো মোটামুটি দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি কড়া করে ভাজিনি, তো দেখো হালকা করেই মোটামুটি ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট। এরপরে চলো রান্নায় যাওয়া যাক। সত্যি কথা বলতে কি, রান্না করতে করতে না ভিডিও করা খুব মুশকিল হয়ে যায়। তো যেই মাছে বলছি, যেই তেলে আমি চিংড়ি মাছ ভেজেছি সেই তেলেই প্রথমে দেখো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি করে নেওয়া হয়েছে। তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তোমরা আর একটু বেশি দিতে পারো, আমার একটু পেঁয়াজটা একটু সামান্য কম হয়ে গেছে, তার একটু পেঁয়াজ দিলে ভালো হতো। আর এদিকে দেখো একটা কাঁচা লঙ্কাকে দু আধখানা করে নিয়ে নিচ্ছি। এবার ঝালটা যে যার মতো, আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো বলে ওই জন্য লঙ্কা একটাই দিয়েছি, তোমরা দুটো লঙ্কা দিতে পারো, কোনো অসুবিধে নেই। এইদিকে দেখো, এইদিকে বাটিতে তোমার সর্ষে আর পোস্ত বেটে রাখা রয়েছে, বাটা হয়েছে আর কি, সর্ষে পোস্তর পেস্ট। এটা শিলনোড়াতেই বেটে নেওয়া হয়েছে। এরপর দেখো পেঁয়াজটা মোটামুটি আমার লালচে হয়ে গেছে আর কি, দেখতেই পাচ্ছ। আর বেশিক্ষণ নাড়বো না, বেশি নাড়ালে আবার তেতো হয়ে যায় পেঁয়াজগুলোকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি, যেটা আমরা চিংড়ি মাছের ঝাল বলে থাকি পাতি কথায়। তো সেটাই কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এরপর দেখো সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে বাটিটা, তো সেই জন্য না ঢালছি, পড়ছে না, সেই জন্য হাতে করে তুলেই দিতে হবে, কিছু করার নেই। এই দেখো খানিকটার মতো দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা, সর্ষে পোস্ত বাটা যেটা আর কি। এরপর ভালো করে একটু কষে নেব, পেঁয়াজের সাথে পেস্টটাকে ভালো করে কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেল বেরোচ্ছে। এরপর একে একে মশলাগুলোকে দিয়ে নেবো। তো একটু ভালো করে কষিয়ে নিই, কষিয়ে তেলটা একটু বেরোক। তো দেখতে পাচ্ছ সাইড থেকে তেল ছাড়ছে, সাইড থেকে তেল বেরোচ্ছে, দেখাই যাচ্ছে। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়োও দিতে পারো। তো ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো তোমরা জিরে গুঁড়ো ইউজ করতে পারো, আমি আর জিরে গুঁড়োটা ইউজ করিনি। এরপর দেখো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলো একটু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল ছাড়ছে, দেখাই যাচ্ছে কড়ার চারপাশে। এরপর দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি জল দিইনি, এগুলো সব তেলই বেরোচ্ছে গা থেকে যেগুলো। তো নুন দিয়ে একটু ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি।
মোটামুটি কষা হয়ে গেলে, তেল ছাড়া হয়ে গেলে তারপরে হচ্ছে তোমার আর কি জল দিতে হবে। তো এরপর দেখো জলটা দিয়ে দিয়েছে, মোটামুটি আমার কষা কমপ্লিট। খুব বেশি জল দেবে না, কারণ যেহেতু ঝাল মানে সর্ষে পোস্ত চিংড়ি আর কি, তো সেক্ষেত্রে হচ্ছে জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটু গায়ে গায়ে মাখো মাখোই হবে। দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, এরপর একটু ফুটলেই মোটামুটি আমার রেডি হয়ে যাবে। তো এই দেখো ফুটছে, মশলাপাতি মোটামুটি সব কিছু কমপ্লিটই দেওয়া। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো একটু গলেছে কিনা দেখে নে, ভাজা আছে তো তাড়াতাড়ি গলে যাবে। ফুটছে দেখো। আর এই তেলটা, সর্ষের তেলটা উপরে একটু ছড়িয়ে দেবে। সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর কিন্তু আর কোনো খুন্তি দিয়ে নাড়াবে না, ঠিক আছে? সর্ষের মানে এই সর্ষের তেলটারই একটা আলাদা হচ্ছে টেস্ট, গন্ধ বেরোবে। তো যে কোনো কিছু ঝাল রান্না বলো, আমি তো এইভাবেই করি, তোমরা হয়তো জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। মানে ফুটে যাওয়ার পর যে কোনো কিছু ঝাল রান্নায় একটুকুনি উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবে, খুব সুন্দর টেস্ট হয়। আর সর্ষের তেল দিয়ে খুন্তি দিয়ে আর কি নাড়াবে না, এটা আমি আগে আর কি খুন্তি দিয়ে নাড়িয়ে তারপরে সর্ষের তেলটা দিয়েছি। ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখতেই পাচ্ছ আমার সর্ষে পোস্ত চিংড়ি রেডি, বা চিংড়ির ঝাল বলো সেটাই রেডি। গরম গরম ভাতের সাথে একবার মানে বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে, এত সুন্দর লাগবে ভাত দিয়ে, মানে এই দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে। তো এইভাবে সবসময় পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।